আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেতে হবে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে উপরে দেখুন কর্নারে ফাইল অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচে ওপেন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমার ছবিটা আমি ডেস্কটপে রেখেছি, আমি এখান থেকে সিলেক্ট করব। তো আপনারা যেখানে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পর দেখুন এই ছবিটা এখানে চলে আসছে। এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। তো ব্রাইটনেস বাড়িয়ে নেওয়ার জন্য কন্ট্রোল এম একসাথে প্রেস করতে হবে। কন্ট্রোল এম প্রেস করার পরে দেখুন এরকম আসবে, চ্যানেল আসবে। তো এখান থেকে আপনারা হালকা একটু বাড়িয়ে নেবেন যাতে একটু ক্লিয়ার হয়। তারপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার জন্য আপনাদেরকে যেতে হবে টুলবারে যাওয়ার পর এখানে দেখুন পেন টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে যেটা দেখুন এখানে আছে শেপ লেয়ার্স এবং নিচে আছে পাথস, এই পাথস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনারা এটাকে সিলেকশন করবেন। তো আমি এখন সিলেকশন করতেছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সিলেকশন করার সময় আপনারা একটু আস্তে আস্তে বা ধীরে ধীরে সিলেকশন করবেন, তা না হলে ছবিটা ততটা সুন্দর হবে না বা ভালোভাবে সিলেকশন হবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে। জুম করার জন্য আপনারা কন্ট্রোল প্লাস প্রেস করে জুম করে নেবেন। তো আমি এখানে সিলেকশন করে নিতেছি। তো আপনারা ধীরে ধীরে সিলেকশন করতে থাকবেন। তো আপনারা আস্তে আস্তে সিলেকশন করবেন। তো করার পরে সিলেকশন করার পরে আপনারা যেখান থেকে শুরু করছেন সেখানে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ছবিটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হবে। জুম আউটের পরে এখন আপনাদের করতে হবে কি কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। তো কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে দেখুন এখানে সিলেকশন চলে আসছে। সিলেকশন আসার পরে এখানে দেখুন আপনারা ডান সাইডে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানের ব্যাকগ্রাউন্ডের পাশে দেখুন লক সিস্টেমে লকটাকে আনলক করতে হবে। এটাকে আপনারা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করবো। তো দেখুন এটা এখন আনলক হয়ে গেছে। আনলক হওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে চলে যেতে হবে। উপরে যাওয়ার পরে দেখুন এখানে লেয়ার, এই লেয়ারে ক্লিক করতে হবে। এখানে লেয়ার ক্লিক করার পরে এখানে দেখুন নিউ যাওয়ার পরে এখান থেকে একটা লেয়ার নিয়ে নিতে হবে। এখানে ওকে দিতে হবে। দেখুন এখানে একটা লেয়ার হয়ে গেছে। তো লেয়ার হয়ে যাওয়ার পরে এখানে দেখুন সিলেকশন মার্কটা রয়েছে লেয়ার ওয়ানের উপরে। তো আপনারা এই লেয়ার নিচেরটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখন আপনারা ডিলিট প্রেস করবেন। তো দেখুন ডিলিট প্রেস করার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একেবারে চলে গেছে, সাদা হয়ে গেছে। তো আমি এখন আমার ব্যাকগ্রাউন্ড অন্য একটা ব্যাকগ্রাউন্ড পিছনে লাগাবো। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছেন সেই ছবিটা এখানে আনবেন। এই জন্য আবার আপনাদেরকে সেম আগের মতোই এখানে ওপেন ক্লিক করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা লাগাবো, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনতে হবে। তো দেখুন এখানে চলে এসেছে। তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আরও বড় ছোটো করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড বড় ছোটো করার জন্য উপরে ক্লিক করে এখানে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ থেকে এখানে দেখুন ওয়াইড এবং হাইট দেওয়া আছে, এখানে আপনারা বড় করে নিতে পারবেন। তো এখান থেকে আমি হালকা কিছুটা বড় করে নিচ্ছি, ওকে দিচ্ছি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে গেছে। তো এখন আমার এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডে আনতে হবে। তো আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার টুলবারে যেতে হবে। টুলবারে যাওয়ার পরে এখানে দেখুন উপরে
এই মুভ টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ছবিটা আছে এই ছবিটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ধরে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দেবেন। তো দেখুন এখানে চলে আসার পরে এখানে নিচে দেখুন আপনার সাইজ বড় ছোট করার মতো অপশন আছে। এখান থেকে আপনারা ধরে এটাকে ছোট করে নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। এখানে আস্তে আস্তে এভাবে আপনারা ছোট করে নেবেন। তো দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বা আমরা একটু ছোট করে নিচ্ছি, বা আপনারা চাইলে এটাকে আপনাদের মন মতো বা আপনাদের প্রয়োজন মতো সুন্দর করে সাইজ বড় ছোট করে নিতে পারবেন। তো এখানে দেখুন বড় ছোট করে নিচ্ছি। এখন আপনারা ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এখন আপনারা কি করবেন, সে দেখুন ইন্টার প্রেস করার পর দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব চেঞ্জ হয়ে গেছে ইজিলি। এখন আপনারা সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য আপনারা ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখুন সেভ অ্যাজ, এই সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ফাইল নেম যেটা আছে সেটা দিতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন। এখানে ফরম্যাট আপনারা দেখুন এখানে ফটোশপ ফরম্যাট দেওয়া আছে, এখানে আপনারা জেপিজি ফরম্যাট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ দিয়ে দিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবং ফটোটা সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।